কিভাবে এনারা বাংলা সিনেমাটা এরকম করে শোটা অফ করে দিতে পারলো, আমি এটাই বুঝি না। এনারা কি মানে আমাদের বাংলা সিনেমাকে এইভাবে কি শেষ করে দেবে? যদি বাংলাদেশের সিনেমা এরকম হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো। সমস্ত কিছুতে একটা মান থাকতে হবে। আমি তো সস্তা জিনিস নিশ্চয়ই দেখতে যাবো না। আমার টাইম ওয়েস্ট আমি কেন করব? টাকা টাকা ঠিক আছে, টাইম ওয়েস্টই আমি কেন করব? ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে এবার ঈদে। মুক্তির এতদিন পরেও দর্শকরা হলে ছুটে আসছেন শাকিব খানের সিনেমাটি দেখতে। সিনেমাটি দেখে দর্শকরা কি বলছেন সেটি জানবো এবং আপনাদেরকে জানাবো। চলুন জেনে নিই তারা কি বলছেন। রাজকুমার ঈদের এতদিন পরেও কেন রাজকুমার? ভালো লাগে। আগে দেখা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ কয়বার দেখলেন? কয়েকবার। হ্যাঁ ভালো লাগে, ছবিটা ভালো করছে এর জন্য। আসলে অনেক দিন পরে ঢাকায় আসলাম, তো ঢাকায় থাকি না, ঢাকায় আসলাম তাই দেখে গেলাম। দেখে আসলে কেমন লাগলো এই সিনেমাটি? ভালো লাগলো অনেক, বিশেষ করে শেষ অংশটা অনেক ভালো লাগেছে। শেষের অংশটা মায়ের প্রতি যে একটা ভালোবাসা, এটা অনেক ভালো লাগছে। ছবিটা দেখতে দেখতে খুবই কষ্ট লাগছে, কান্নাও করছি। কাহিনীটা এত ভালো ছিল, মানে কি বলবো, সারাক্ষণ শুধু চোখে পানি আসছে দেখা। এত সুন্দর একটা কাহিনী। হ্যাঁ, দেখার মতো অবশ্যই একটা সিনেমা। আর মাহির প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল, আর শাকিব খানের প্রতি তো অবশ্যই। আমার কাহিনীটা খুব ভালো লাগছে, অনেকদিন পর একটু কাহিনী নির্ভর সিনেমা দেখছি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর একটা ছবি দেখি মানে কান্না ধরে রাখতে পারি নাই। বিশেষ করে মার কাহিনী দেখি তো এই জন্য, মা তো নিজে, এই জন্য বেশি খারাপ লাগছে। অনেকগুলো মোমেন্টে কেঁদেছি, খুব ভালো লেগেছে। আমি তো বাংলা সিনেমা দেখি না, রাজকুমার মানে সাকিব খানের সিনেমা আমার মনে হয় এটাই প্রথম দেখা, এর আগে দেখি নাই। অনেক সুন্দর, বাংলাদেশের সিনেমার প্রতি একটা ভালোবাসা কাজ করছে, না দেখে ভালো লাগে। যদি বাংলাদেশের সিনেমা এরকম হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো। আসলে আমি প্ল্যানিং করে আসি নাই যে রাজকুমার দেখলাম হলে রাজকুমার চলছে, টিকিট কেটে নিলাম। এই মানে রাজকুমার দেখার উদ্দেশ্যে আসলে আসিনি। সিনেমার মানে বাংলা সিনেমা নিয়ে সবার তো একটা ধারণা আছে যে হয়তো খুব একটা ভালো না, সেখান থেকে বাংলা সিনেমা যে আসলে এত সুন্দর হয় এটাই তো, ধারণাটাই তো বদলে গেল। বাংলা সিনেমা নিয়ে যেরকম একটা ধারণা ছিল, পুরো ধারণাটাই একদম বদলে গেল। ইভেন মানে প্রত্যেকটা মোমেন্টে একদম কেঁদেছি, কিছু কিছু জায়গায় কেঁদেছি, এটা সত্যি। হ্যাঁ, বাংলা সিনেমার প্রতি খুব ভালোবাসা কাজ করছে। এবং ওই সাকিব খানের রিসেন্ট বোধহয় একটা সিনেমা আসছে, ফেসবুকে দেখি খুব তুফান আসছে, ইনশাল্লাহ তুফান দেখবো। কোন সিন দেখে কান্না আসছে? একটা যখন ছেলেকে বাবা নিয়ে যাচ্ছিল তখন। আমি রাজকুমার সিনেমা অ্যাকচুয়ালি দেখতে এসেছি। আমি আমার দেশের বাড়িতে কুড়িগ্রাম, আমাদের দেশের বাড়ি হলো কুড়িগ্রাম। আমি জিকো সিনেমা হল নাকেশ্বরী আছে, ওইখানে ঈদে দেখা হয়েছে একবার। তো ভাবলাম ঢাকায় এসি, তো ঢাকায় একবার একটা শো দেখে যাই। তো আজকে আমার যে জব করি আর কি, ওইখানে শুক্রবার আমাদের বন্ধ থাকে। তো ভাবলাম শুক্রবার এখনকার 7টায় ঢুকবো, বাইরে হয়ে যাবো। তো এখন এসে ওইখানে জিজ্ঞাসা করলাম 4টা পর্যন্ত নাকি ছিল, এরপরে শো নাকি বন্ধ করে দিচ্ছে। তো এটা কোন ধরনের মানে ব্যবহার? এনারা বাংলা সিনেমা আমাদের মানে না চালায়, এনারা হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমাগুলো চালাইতেছে। তো আমাদের যে মেগাস্টার শাকিব খান, ওনার সিনেমাটা ওনাদের আপাতত চালা উচিত, কেননা তার সিনেমার এখনও রাজকুমারের যে একটা তেজ এখনও কিন্তু আছে সবসময়। আমি দেখছি এমন আমাদের যে জিকো সিনেমা হল নাকেশ্বরী এখনও চলতেছে টুকটাক। তো এখন যে আমাদের যে দর্শক, আমি যেমন একটা হতাশ হয়ে গেলাম, আরও কয়েকজন আমার সামনেই জিজ্ঞাসা করলো, বলে রাজকুমার দেখতে আসছে। তো এখানে জিজ্ঞাসা করলো রাজকুমার সিনেমা এখন শো অফ করেছে। তাহলে আমি আর এটাই প্রশ্ন বলে, আমাদের এই যে স্টার সিনেপ্লেক্স, তো এনারা আসলে কি বাংলা সিনেমা মানে আমি অবাক হই কিভাবে এনারা বাংলা সিনেমাটা এরকম করে শোটা অফ করে দিতে পারলো, আমি এটাই বুঝি না। এনারা কি মানে আমাদের বাংলা সিনেমাকে এইভাবে কি শেষ করে দেবে? না, আমি রিভিউ দেখি নাই, এটা এখনই আমি প্রথম দেখব। দেখার পরে বুঝবো যে আমাদের বাংলা সিনেমা কতটুকু ইনশাল্লাহ আমরা ডেভেলপ করতে পারছি। আসলে আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেখেন, বাংলা সিনেমা আসলে ওইখানে দাঁড়াতে পারেনি। আমরা তো এখন যেমন ধরেন ইন্টারন্যাশনাল মুভিগুলো দেখতেছি, নট অনলি হলিউড, অন্যান্য কান্ট্রি মুভিগুলো আছে। তো আমরা যখন কম্প্যারিজনে যাই, মুভি মেকিং থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে, হয়তো আমাদের দেশে অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, কিন্তু আপনার মানে মুভি মেকিংগুলা হয়তো অনেক শর্টকামিং আছে, বাজেটের বিষয় আছে বা অনেক বিষয় কাজ করে। সেই কারণে মানে ইন্টারন্যাশনাল যখন কম্প্যারিজন করতে যাই, আমার কাছে মানে বাংলা মুভিগুলো অনেক বেশি লো স্ট্যান্ডার্ডের মনে হয়। সমস্ত কিছুতে একটা মান থাকতে হবে। আমি তো সস্তা জিনিস নিশ্চয়ই দেখতে যাবো না। আমার টাইম ওয়েস্ট আমি কেন করব? টাকা ঠিক আছে, টাইম ওয়েস্টই আমি কেন করব?
তো সেই কারণে আসলে যদি এটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারে, যদিও এখন অনেক টাইপের ভিন্নধর্মী মুভি হচ্ছে, কিন্তু তারপরেও যদি ওইটা ইন্টারন্যাশনাল লেভেলে না নিতে পারে, তাহলে এটাতে ইন্ডাস্ট্রি এমনিতেও মুখ থুবড়ে পড়ে আছে। স্বল্প বাজেটেও অনেক ভালো মুভি বানানো যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশে যে এডুকেশন সিস্টেমটা মুভির ওপর, সেটা ওইভাবে প্রিসাইজ না। আপনি অন্যান্য যেমন আপনি যদি ইয়েতে যান, ইন্ডিয়াতে যান, ওখানে দেখবেন যে আপনার মালায়ালাম একটা ইন্ডাস্ট্রি আছে এবং ওইখানে ওদের যেমন ধরুন ছোটো ছোটো ইনস্টিটিউশন আছে। আমাদের দেশে এখনও মানে মুভিগুলোকে ওইভাবে সিরিয়াসলি দেখা হয় নাই। তারপরেও বললাম যে ইয়াং জেনারেশন তো ভিন্ন ধারার মুভি বানাচ্ছেই। আমি নর্মালি সাইকোলজিক্যাল থ্রিলার দেখি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে ওইভাবে সাইকোলজিক্যাল থ্রিলার এখনও মানে আমার চোখে পড়েনি, হয়তো আছে। অনেকে সিনেমার রিভিউ দেখে হতাশ হলেও হলে এসে সিনেমাটি দেখে উল্টো তারা বলছেন রাজকুমার সিনেমাটির শো সংখ্যা বাড়াতে। আহসান হাবিব, কালবেলা।